বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞান যারা অনার্স নিয়েছো তাদের ডিএসসিসি 1 এবং যারা জেনারেলে রয়েছে এমডিসি কোর্স নিয়ে ভর্তি হয়েছে তাদের এমডিসি 1 এবং যারা অনার্স স্টুডেন্ট কিন্তু শিক্ষাবিজ্ঞান বাদে অন্য সাবজেক্টে অনার্স নিয়েছো এবং শিক্ষাবিজ্ঞানকে মাইনর পেপার হিসাবে নিয়েছো তাদের এমএন 1 অর্থাৎ ডিএসসিসি 1, এমডিসি 1 এবং এমএন 1 অর্থাৎ সিসি 1-এর আমরা বিস্তারিত সিলেবাস এবং সাজেশন, বিগত বছরের প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এবছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে শিক্ষাবিজ্ঞান অনার্স নিয়ে অথবা পাস কোর্সে শিক্ষাবিজ্ঞান নিয়ে অথবা মাইনর পেপার হিসাবে শিক্ষাবিজ্ঞান নিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি। এখানে গোটা সিলেবাসটা বলবো, 3টি ইউনিটে সিলেবাসটা বিভক্ত। তোমাদের সিলেবাসের এই টপিকটার নাম হচ্ছে যে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। আমার লেখা শিক্ষাবিজ্ঞানের বই রয়েছে, তোমরা সেখানে সংগ্রহ করতে পারো। সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারের বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। এখানে ইউনিট 1-এ কনসেপ্ট অফ এডুকেশন, এখানে 4টি মোট টপিক রয়েছে। কনসেপ্ট অফ এডুকেশনের ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ সংকীর্ণ ও ব্যাপক অর্থ শিক্ষার ধারণা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়ে থাকে, পার্থক্য আকারও হয়ে থাকে, ধারণা আকারও প্রশ্নটা হয়ে থাকে। এম অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন, ডেলার্স কমিশনের মতে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পেসিফিকভাবে ডেলার্স কমিশন বলা হয়েছে। ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বেদিক অ্যান্ড বুদ্ধিজম অর্থাৎ ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, দর্শন, বৌদ্ধ এবং বৈদিক শিক্ষা দর্শন আর ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, এই 4টি টপিক রয়েছে। এবারে দ্বিতীয় ইউনিটে ফ্যাক্টরস অফ এডুকেশনের 4টি টপিক রয়েছে। চাইল্ড অর্থাৎ শৈশবের শিশুদের বা শিক্ষার্থীদের ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন লার্নার অর্থাৎ শিশুদের শিক্ষায় বংশগতি এবং পরিবেশের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিক। টিচারের মধ্যে রয়েছে কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ গুড টিচার, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারিকুলাম অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে কনসেপ্ট অর্থাৎ পাঠ্যক্রম বলতে কী বোঝো এবং টাইপ পাঠ্যক্রমের প্রকারভেদ অ্যান্ড সিগনিফিকেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলীর তাৎপর্য বা গুরুত্ব। এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে রয়েছে ইনফর্মাল অর্থাৎ অপ্রথাগত, ফর্মাল মানে প্রথাগত এবং নন ফর্মাল মানে প্রথা বহির্ভূত, অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন এবং তাদের সম্পর্ক। তৃতীয় ইউনিটে রয়েছে চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন অর্থাৎ শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা। কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, কাজ এবং খেলার মধ্যে পার্থক্য এবং গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন, এর মধ্যে কিন্ডারগার্টেন, মন্তেসরি এবং প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি, এই 3টি টপিক রয়েছে। এবার আমরা দেখে নেব 2023 সালে এমডিসি অর্থাৎ জেনারেলে যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়েছিল, যারা জেনারেল বলা হয় বা পাস কোর্স বলা হয়, তাদের এমডিসি প্রশ্ন সম্পূর্ণ আলাদা হবে। এমডিসির প্রশ্ন আলাদা হবে, অনার্সের প্রশ্ন বা ডিএসসিসি প্রশ্ন আলাদা হবে, আবার মাইনর প্রশ্ন আলাদা হবে। সিলেবাস এক এবং টপিক এক, সমস্ত সিলেবাস এক, কিন্তু প্রশ্ন 3টি আলাদা আলাদা হবে। অর্থাৎ যারা মাইনর নিয়েছো তোমাদের প্রশ্ন আলাদা প্রশ্ন করা হবে, মেজরের প্রশ্ন আলাদা এবং এমডিসির প্রশ্ন আলাদা। মেজর মানে হচ্ছে যাদের ক্ষেত্রে ডিএসসিসি পেপার বা অনার্স বলা হয়। এখানে তোমাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 4টি থাকবে। তোমাদের 5টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে 6টি থাকবে। আর 10টি 2 নম্বরের প্রশ্ন করতে হবে, এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। যে কোনো 3টি প্রশ্ন 2023-এ পড়েছিল, আমরা দেখে নিই। যে শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে সংক্ষেপে বুঝিয়ে দাও। প্রকৃতিবাদের মূল নীতিগুলি লেখো, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সহপাঠ্য কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। আর শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা তাৎপর্য লেখো। এই 4টি পড়েছিল, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 × 30। এবারে 5 নম্বরের প্রশ্ন 6টি পড়ে, যে কোনো 5টি করতে হয়। ডেলার্স কমিশনের সুপারিশ অনুসারে জানার জন্য শিক্ষা তাৎপর্য লেখো। বর্তমান শিক্ষা
ব্যবস্থায় বৌদ্ধ দর্শনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। আর শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতির প্রভাব লেখো। একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। খেলা ও কাজের যে কোনো 5টি পার্থক্য লেখো। এরপর অবজেক্টিভ প্রশ্ন পড়েছিল 10টা, পরে 10 দুগুণে 20, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে না। সংখ্যা দর্শনের প্রভাবটা, প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো। অষ্টাঙ্গিক মার্গ কি, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। প্রথা বহির্ভূত শিক্ষা কি, প্রথাগত শিক্ষার সংজ্ঞা দাও। শিশুর শিক্ষায় পরিবারের দুটি ভূমিকা উল্লেখ করো। খেলাভিত্তিক শিক্ষার দুটি অসুবিধা লেখো। ডাইডাক্টিক অপারেটরস কি এবং প্রকল্প পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা, সাজেশন সহ উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ, অনার্স, মাইনর, মেজর সমস্ত প্রশ্নই তোমরা এখানে সাজেশন সহ সমস্ত পেপার পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তর সম্পূর্ণ টাইপ করা পিডিএফ পেয়ে যাবে। এবারে মাইনর দেখে নেব। মাইনরে পড়েছিল 2023-এ শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো এবং একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন ও মন্তেসরি শিক্ষা পদ্ধতির মধ্যে প্রভেদ উল্লেখ করো। প্রথাগত অপ্রথাগত এটা ও প্রথা বহির্ভূত শিক্ষার তুলনামূলক আলোচনা করো। এবং 5 নম্বরের প্রশ্ন পড়েছিল 6টা জেলা ডেলার্স কমিশনের মতানুসারে শিক্ষার স্তরগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রয়োগবাদ বলতে কি বোঝো, প্রয়োগবাদের অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য উল্লেখ করো। পাঠ্যক্রমের ধারণা দাও। সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি রেখো। প্রজেক্ট পদ্ধতি গুণাবলী লেখো এবং খেলা ও কাজের পার্থক্য হবে। টাইপিং মিস্টেক হয়েছে। এডুকেয়ার শব্দটির অর্থ কি, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে, যোগ দর্শনের প্রবক্তাকে, বংশগতি কি এবং যে কোনো 2 প্রকার সহপাঠী কার্যাবলীর উদাহরণ দাও। শিশুর বিকাশে পরিবারের যে কোনো 2টি ভূমিকা বা প্রভাব লেখো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি উল্লেখ করো এবং শিশু কেন্দ্রিক শিক্ষা কি, শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা লেখো। এবং অনার্স 2024 সালে যে প্রশ্নগুলি পড়ে গিয়েছিল দেখে নাও। প্রকৃতিবাদ শব্দের অর্থ কি, প্রকৃতিবাদের মৌলিক নীতিগুলি উল্লেখ করো। সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো। খেলা ও কাজের যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো এবং খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা দাও, এর তাৎপর্যগুলি লেখো। সংখ্যা দর্শন অনুযায়ী 3টি গুণের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। ডেলার্স কমিশনের মতে আধুনিক শিক্ষার স্তম্ভগুলি লেখো। আধুনিক শিক্ষার শিশু কেন্দ্রিকতার তাৎপর্য উল্লেখ করো। একজন আদর্শ শিক্ষকের 2টি কর্তব্য লেখো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর প্রয়োগবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। কোন সালে ডেলার্স কমিশন প্রবর্তিত হয় এর শিরোনামটি উল্লেখ করো। উদাহরণসহ অপ্রথাগত শিক্ষার ধারণা দাও। শিক্ষায় আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। যে কোনো খেলাভিত্তিক এটা হবে, খেলাভিত্তিক শিক্ষার উপহার ও বৃত্তি উদ্ভাবককে, বৃত্তি বলতে কি বোঝো বুঝিয়ে দাও। পেশাদায়ী বাম্বিনী কি, কিন্ডারগার্টেন এবং মন্তেসরি শিক্ষা ব্যবস্থার মধ্যে 2টি পার্থক্য লেখো এবং প্রকল্প পদ্ধতি যে কোনো 2টি সুবিধা লেখো। তোমরা দেখলে যে বিগত বছরে কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন পড়েছে। 2025-এ গুরুত্বপূর্ণ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন সাজেশন দেবো। এইগুলি করলে এখান থেকে কিন্তু তোমরা অনার্স, এমডিসি এবং মাইনর যেখানেই রয়েছে কিন্তু কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম প্রশ্ন 10 নম্বরের, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো আলোচনা করো। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি লেখো। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা লেখো। প্রকৃতিবাদের মূল নীতিগুলি লেখো। শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী লেখো। সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। প্রথাগত শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। খেলাভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার তাৎপর্য লেখো, বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো এবং প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য বলতে কি বোঝো, এই পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো। 5 নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি। সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার 5টি পার্থক্য, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 5টি গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে ভাববাদের গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং খেলা কাকে বলে, খেলার 5টি বৈশিষ্ট্য, খেলা ও কাজের 5টি পার্থক্য লেখো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন।